আসলে সরকারি লোক তো সরকারি লোক আসছিলাম ভর্তি হওয়ার জন্য, বন্ধ করে চলে গেল। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। দেখতেছেন এটা হচ্ছে শেরপুর সরকারি মহিলা কলেজ। মূলত আসছিলাম আমরা সেই ঢাকা থেকে আসছি আমার স্ত্রী অনার্সে ভর্তি হওয়ার জন্য। সে এর আগে পরীক্ষা দিছিল, টিকছে আলহামদুলিল্লাহ। সবাই আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। এখানে চাইলে কেউ ভর্তি ছাড়া মানে পরীক্ষা ছাড়া আর কি ভর্তি হওয়া যায় না, আমি যতটুকু শুনলাম আর কি। শেরপুর সরকারি কলেজ যেহেতু শেরপুর মহিলা কলেজ। পরে আমরা গিয়েছিলাম, গেট লাগানো ছিল, মূলত এইচএসসি পরীক্ষা চলতেছিল ইন্টার, আমরা জানতাম না। পরে অনেকক্ষণ প্রায় 2.5 থেকে 3 ঘন্টা আমরা বাইরে দাঁড়াইছিলাম, যেহেতু গ্রামের ভিতরে বাসা আর এই কলেজটা হচ্ছে টাউন একদম। পরে আর বাসায় যাই নাই, পরে অনেকক্ষণ বসেছিলাম। পরে হচ্ছে যখন ছাত্ররা পরীক্ষাতে বের হয়ে গেছে, পরে আবার গেছি। মূলত আমি কলেজে এর আগেও আসছিলাম। এরিয়াটা বেশি একটা বড় না, মোটামুটি এরিয়া ভালোই। শেরপুর সরকারি মহিলা কলেজ, এটা হচ্ছে মেইন গেট থেকে ঢোকার রাস্তা। আমার স্ত্রী তার ফাইল টাইল নিয়ে আসছে সব কিছুই। পরীক্ষা দিয়েছিল, ফার্স্ট চয়েস ছিল রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, কয়েকটা সাবজেক্ট ছিল, এটা আমি এক্স্যাক্টলি বলতে পারতেছি না। যাই হোক, তো আপনার এখন আসছে ওর অর্থনীতিতে সম্ভবত আর কি যে গ্রেড বা যেটাই পাইছে নাম্বার, ওই অর্থনীতিতে আর কি টিকছে। এখন মাইগ্রেশন অন করা আছে, যদি ওর সাবজেক্ট চেঞ্জ করতে পারে বা কলেজের মাধ্যমে যদি চেঞ্জ করা যায়, তাহলে ওর সাবজেক্ট চেঞ্জ করতে হইতেও পারে। এখন অর্থনীতি ওর কাছে অনেক কঠিন বলে লাগতেছে। ও অর্থনীতি মানে পুরোটাই তো আর কি হিসাব বিজ্ঞান, ওর কাছে হিসাব বিজ্ঞানটা আর কি কঠিন। তো যাই হোক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, এটা হচ্ছে কলেজের ভিতরের মানে বড় 3-4টা বিল্ডিং আছে ভিতরে, 3 তলা করে, 3 তলা বা 4 তলা এরকম। ওই যে এই বরাবর সোজা হচ্ছে অফিস রুম, এই যে সোজা বরাবর গাছের বরাবর ওটা হচ্ছে অফিস রুম। যাই হোক, আমরা এখানে সেখানে খোঁজাখুঁজি করতেছিলাম। পরে হচ্ছে যে বলছে যে আপনার হচ্ছে যেহেতু অর্থনীতিতে ভর্তি হবেন, বিজ্ঞান বিভাগে যান। পরে বিজ্ঞান বিভাগে যাই আমরা অনেকক্ষণ বসে আছে, কেউ নাই। পরে এক ম্যাডাম আসছিলো, আমাদের দেখে তালা মেরে গেছে, একটু কাজ আছে। আবারও সেই দিনই অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা চলতেছিল। যাই হোক, অনেকক্ষণ বসার পরে ফাইনালি ওর ভর্তিটা কমপ্লিট হয়েছে। টাকা লাগছে টোটাল, মানে সরকারি নির্ধারিত ফি আছে 5,700 কত 5,650 টাকা, এটা সম্ভবত বা 700 টাকা এরকম। কিন্তু আনুষঙ্গিক সব কিছু খরচ মিলিয়ে প্রায় 6,500 বা 7,000 টাকা খরচ হয়ে গেছে টোটাল। যেহেতু সরকারি কলেজ, এই জন্য আর কি ভর্তি ফিটা কম। যাই হোক গাইস, আমার স্ত্রীর জন্য দোয়া করবেন, তার অনার্সটা যেন সুন্দরভাবে কমপ্লিট করতে পারে, এবং কি সে যেন আর পড়াশোনা যদি করতে চায়, সে যেন আর পড়াশোনা করতে পারে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, একটি লাইক দিতে পারেন। সবাই ভালো